বরাকভ্যালি পাটনি পরিষদের 10 ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভায় সমাজের শিক্ষা প্রসারে গতি আনার উপর গুরুত্ব প্রদান। বরাকভ্যালি পাটনি পরিষদের 2 দিবসীয় 10ম ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার ধলাই সমষ্টির গঙ্গানগরে শুরু হয়। শনিবার এই অনুষ্ঠানের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় বরাকভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রজ্ঞানন্দজি মহারাজ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড় জেলা ভিটিপির ডিরেক্টর অমিয়কান্তি দাস, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সহ পরিষদের বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব পাটনি সমাজে শিক্ষার প্রসারে গতি আনার জন্য পরিষদকে আরও বেশি করে এগিয়ে আসার উপর গুরুত্ব দেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা। মহান ব্যক্তিত্ব ডক্টর আম্বেদকর সবসময় বলতেন যে যারা ইতিহাস ভুলে যায় তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেয়। আমাদের পূর্বসূরি যারা একদম বরাকভ্যালি পাটনি পরিষদ স্থাপনের পূর্ব থেকে যারা সমাজকে উত্থানের লক্ষ্যে সংগঠন করার বিভিন্ন পর্যায়ে গিয়েছেন, তার আগে যে সংগঠনগুলো তৈরি করেছিলেন সর্দার রবীন্দ্র দাস মহাশয় বলেছেন। তারপরে 1994 ইংরেজিতে সুনাই সম্পদরাম তপসী হাই স্কুলে সভা করে 29 জানুয়ারিতে 1994 ইংরেজির 29 জানুয়ারিতে নামকরণ হয়েছে বরাকভ্যালি পাটনি পরিষদ, এবং তখন থেকে পাটনি পরিষদ হিসাবে সমাজের অগ্রণী সংগঠন পাটনি পরিষদ আত্মপ্রকাশ করে। পাটনি পরিষদের সাথে আমার পরিবারের এবং প্রয়াত নেতা সন্তোষ মন্দির সহ আমার মা গীতিকা দেবের সবারই পাটনি পরিষদের প্রতি অনেক বছরের সম্বন্ধ, এবং আমরা একসাথে বিভিন্ন ফিল্ডে কাজও করেছি বিগত দিনে। আমি ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্র দাস মহাশয়কে, যিনি পাটনি পরিষদের সভাপতিও ছিলেন এককালে এবং ফাউন্ডিং মেম্বার। আমি ওনাকে কাকুই বলি। উনি বলেছেন যে প্রায় হয়তো 20-25 বছর আগে প্রয়াত নেতা সন্তোষ মন্দির একটা অবদান দিয়েছিলেন পাটনি পরিষদকে, যেটা একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, এবং সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট দিয়ে অনেক পিছনে পড়া বা যারা আর্থিকভাবে দুর্বল সেরকম পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পাটনি পরিষদের অনেক অবদান রয়েছে, এবং এই ফান্ডটা কাজে লেগেছে। আমি বলবো যে যদিও আমাদের দেশে প্রথমবার এরকম হয়েছে যে সেন্সাস হয়নি, যে সেন্সাসটা 21-এ হওয়া উচিত ছিল। যখন ইন্দো বাংলাদেশ যুদ্ধ হয়েছিল, যুদ্ধ থাকা সত্ত্বেও এই দেশে সেন্সাস হয়েছিল, কিন্তু এবার কোভিডের জন্য সেন্সাস হয়নি, এবং ভারত সরকার সেন্সাসটা ডিজিটালি এখন শুরু করেছে। তো আমরা আশাবাদী যে আগামী 1 বছরের মধ্যে সেন্সাসটা তৈরি হবে। আমি সেন্সাসের কথাটা কেন বলছি, কারণ মঞ্চে বসে আমি সার্চ করছিলাম যে বিশেষ করে যখন আমি বরাকভ্যালি পাটনি পরিষদের সময় উপস্থিত আছি, বরাকভ্যালির 3টা জেলার মধ্যে বিগত 20 বছরে বা 25 বছরে এসসি কমিউনিটি যাদের রেকগনিশন দেওয়া হয়েছে, সের মধ্যে পাটনি সমাজও রয়েছে, ওদের শিক্ষার ক্ষেত্রে ডেটাটা কি, এবং অনেক কিছু দেখা আছে। ড্রপ আউট রেটটা অনেক ইমপ্রুভ করেছে, এরকম না যে ইমপ্রুভ করেনি। এবং হোয়াট ইজ ওয়ারিং, যে চিন্তার ব্যাপার
মিস্টার সোম বলেছেন about টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড গাইডেন্স ইন ক্যারিয়ার, ভারতবর্ষের ম্যাক্সিমাম ড্রপ আউট যদি আমরা হায়ার এডুকেশনে দেখি, আইআইটি, আইআইএম এক্সেট্রা, হাইয়েস্ট ড্রপ আউট রেট হলো এসসি এন্ড এসটি কমিউনিটি থেকে।